ব্যাক টু মাই চ্যানেল ডিফেন্স ফোর্স একাডেমি। ডিফেন্স ফোর্স একাডেমির পরবর্তী ভিডিও এসেছি আমরা গ্রাউন্ড প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদের ভাইদেরকে নিয়ে গ্রাউন্ডে এসেছি। যে সমস্ত ভাইরা এবছরে 2026 এসএসসি জিডির গ্রাউন্ড করতে চলেছে এবং কিছুদিন আগে আমাদের বহরমপুর আরো বিভিন্ন ইয়ারোর যে অগ্নিবীরের রেজাল্ট আউট হয়েছে, তাদের মধ্যে আমাদের একাডেমিতে বেশ কিছু স্টুডেন্ট যারা এক্সাম কোয়ালিফাইড করেছে, আজ তাদেরকে নিয়েও আমরা গ্রাউন্ডে এসেছি। আদার্স কিছু ভাইয়েরাও আমাদের সাথে যুক্ত হয়েছে। গাইস, মনে রাখতে হবে এটা হলো ডিফেন্স ফোর্স একাডেমি, যেটা নদিয়া জেলার চাপড়া থানা শানপুকুর বাস স্ট্যান্ডে অবস্থান করে। দূরবর্তী স্টুডেন্ট এবং গার্জেন পার্সনদের জন্য আরো ভালো করে স্যাটিসফাই হওয়ার জন্য আমি একাডেমির বিবরণ দিচ্ছি যে এই একাডেমি নদিয়ার কৃষ্ণনগর সংলগ্ন। এই একাডেমি নদিয়ার মায়াপুর শ্রী চৈতন্য দেবের জন্মস্থান নবদ্বীপ সংলগ্ন। এই একাডেমি পলাশীর স্টেশন সংলগ্ন, পলাশীর আমবাগান সংলগ্ন। গাইস, আমাদের এই একাডেমির বয়স প্রায় 6 বছরের অধিক। কয়েকশো যুবক এখান থেকে আজ সফলতা পেয়েছে। প্রতি বছরই গড় স্টুডেন্ট 40-50 জন চাকরির দোরগোড়ায় পৌঁছায়। এবছরও বেঙ্গল পুলিশে প্রায় 35+ স্টুডেন্ট যারা এক্সাম দিয়েছে, কোয়ালিফাইড রয়েছে, রেজাল্টের অপেক্ষারত রয়েছে। আজ পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখছি আমরা, এই স্টুডেন্টস পারসন, আজ তাদের ফ্যামিলির মেম্বার, তাদের প্রতিবেশী, আরো অনেকে। আমাদের এখানে সিস্টেম পরিকাঠামো যেটা রয়েছে, একটা স্টুডেন্টস পারসনকে সামান্য কিছু অর্থ বিনিময়ে অ্যাডমিশন নেওয়া হয়। দিনে 3 টাইমে 3টে থিওরি ক্লাস, মর্নিং এ ফিজিক্যাল ক্লাস, এছাড়া সাপ্তাহিক 1 সপ্তাহে 30টার কাছে পড়া ক্লাস, প্রতি সপ্তাহে একটা মক আমরা করিয়ে থাকি। 1 সপ্তাহ গ্রাউন্ড কম্পিটিশন করার পর আমরা একটা টেস্ট নিয়ে থাকি ভাইদের কতটা উন্নতি হয়েছে দেখার জন্য। গাইস, এখানে 10 থেকে 11 জন টিচার আমরা রোটেশনে তাদেরকে ইউজ করে থাকি। একটা টিচার সে তার নিজের চ্যাপ্টার, নিজের সাবজেক্ট ছাড়া আদার্স কিছু করায় না। কিছু কিছু চ্যাপ্টার ভিত্তিক ডবল টিচার রাখা আছে। ম্যাথের যেমন ডবল টিচার আছে, আরো আদার্স রয়েছে। গাইজ, আমরা এখানে একটা স্টুডেন্টকে দিনে 3 টাইমে খেতে দিই, 3 বেলায় চাউল, কোনো দিন সকালে আমাদের ঘুগনি মুড়ি থাকে। একটা স্টুডেন্টের ভালোভাবে নিজেকে সাকসেসের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ পরিকাঠামোর প্রয়োজন, সেটা আমরা যথেষ্ট রেখেছি। পশ্চিমবাংলার প্রায় সমস্ত জেলার পার্সন এখানে রয়েছে, কাঁধ রেখে লড়াই করছে পুলিশ এবং ফৌজি হবার জন্য। আমাদের ভিডিও পর যদি আমাদের এই ভিডিও তোমার ভালো লাগে, আমাদের বিগত দিনের ভিডিও তুমি দেখছো, যদি ভালো লেগে থাকে, আজই এখনই আমাদের পরিবারের মেম্বার হও। এতে তুমি আগামী দিন পুলিশ অথবা ফৌজি বানতে অত্যন্ত সহজ হয়ে যাবে, আমরা আশা রাখি। গাইস, আবারও বলছি, সামান্য কিছু ভর্তির মাধ্যমে আমরা এককালীন একটা পার্সনকে এখানে ভর্তি নিয়ে থাকি। যতদিন সে চাকরি না পায় ততদিন সম্পূর্ণ বিনামূল্যে তার পরিষেবা চলতে থাকে। থাকা, খাওয়া, পড়া, মেটেরিয়াল, সাজেস্ট মেডিসিন ইত্যাদি ক্লাস রুম সম্পূর্ণ বিনামূল্যে চলতে থাকে। যাই হোক, ভিডিও লম্বা করব না। আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আমি ধন্যবাদ জানাবো, কিন্তু তার আগে আমি একজনকে কাইন্ডলি একটু রেসপন্স নেবার জন্য, মানে আমি যে কথাগুলি বললাম কতটা সত্য, যুক্তিসঙ্গত, এটা স্যাটিসফাই করবার জন্য একজনকে স্ট্যান্ড আপ করবো। প্লিজ কাইন্ডলি তুমি একটু স্ট্যান্ড আপ হবে। আমি প্রথমে জানকারি নেব তোমার নাম। আমার নাম বিদ্যুৎ বাগদি। আরেকবার ভালো করে। বিদ্যুৎ বাগদি। বিদ্যুৎ বাগদি, কোথা থেকে আসছো তুমি? মুর্শিদাবাদের খড়গ্রাম থানা থেকে আসছি। তুমি এখানে আসার পর আমি যে কথাগুলো ভিডিওর মাধ্যমে বললাম, এগুলো সব ঠিকঠাক বললাম? তুমি দেখছো যে ঠিকঠাক চলছে? হ্যাঁ, এগুলো সব ঠিকঠাকই চলছে। ক্লাস পরিকাঠামো এবং পরিবেশ পরিকাঠামো সবই যা রয়েছে, তাতে করে আগামীতে তুমি কি এখান থেকে সফলতার কিছু দেখতে পাচ্ছ যে আমি সফলতা পেতে পারি? হ্যাঁ, আমি এখান থেকেই সফলতা। এর আগে এখানে সফলতা রয়েছে এরকম কিছু অ্যাডভাইস তোমার চোখে দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমার বড় দাদারা সব এখান থেকে পাস করেছে। গাইস, আমরা বিদ্যুৎ বাগদির সাথে কথা বললাম। আমি ভাইকে থ্যাংক ইউ, ধন্যবাদ জানাই। সিট ডাউন।
আমরা শুনতে পেলাম, আমরাও রেসপন্স পেলাম। আমরা আশা করি আমাদের কৌতূহল যদি 1% 2% থাকে সেটা দূরীকরণ হবে। যাই হোক, ভিডিও লম্বা করব না, আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তবে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করো এবং আরো বেশি বেশি শেয়ার করো। ওকে, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।